হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি তৈরি করব স্পঞ্জ রসগোল্লা। একদম পারফেক্ট একটি রসগোল্লার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ইনশাল্লাহ আপনাদের অনেক ভালো লাগবে। তো রসগোল্লা তৈরির জন্য প্রথমে ছানা কেটে নিতে হবে। আর ছানা কাটার জন্য এখানে আমি 1.5 লিটার দুধ নিয়েছি। আর দুধটা যখন বলক চলে আসবে তখন চুলাটা বন্ধ করে দিয়ে তারপরে এই যে এখানে আমি 2 টেবিল চামচ পানির সাথে 2 টেবিল চামচ ভিনেগার মিশিয়ে নিয়েছি। এবার এই ভিনেগার মেশানো পানিটা দুধের সাথে মিশাতে হবে। আর এই পানিটা একেবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়া ভালো, কারণ এই ভিনেগার মেশানো পানিটা আপনার সম্পূর্ণ নাও লাগতে পারে। আর ভিনেগার মেশানো পানিটা যদি প্রয়োজনের থেকে বেশি দেওয়া হয় তাহলে ছানাটা বেশি শক্ত হয়ে যেতে পারে। আর এই যে দেখুন আমার ছানাটা কাটা হয়ে গেছে। তারপরে এটাকে সাথে সাথে সেঁকে নিতে হবে। আর এরকম একটা পাতলা সুতি কাপড়ের উপরে সেঁকে নিতে হবে। আর সেঁকে নেওয়ার পরে ঠান্ডা পানি দিয়ে ছানাটা একটু ধুয়ে নিতে হবে। এবার হাত দিয়ে চেপে ছানা থেকে অতিরিক্ত পানিটা ঝরিয়ে নিতে হবে। তারপরে এই ছানাটাকে কোনো কিছুর সাথে এইভাবে কমপক্ষে 1 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে। আর পারফেক্ট মিষ্টি বানাতে হলে এটা কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট। ছানাটাকে কমপক্ষে 1 ঘন্টা এভাবে ঝুলিয়ে রাখতে হবে। তো আমি ফিরে আসলাম 1 ঘন্টা পরে। এবার আমি এই ছানাটাকে সুন্দরভাবে মাখিয়ে নেব। আর ছানাটাকে অনেক বেশি সময় কিন্তু মাখানো যাবে না। এরকম হালকাভাবে 4-5 মিনিট মাখালেই কিন্তু হয়ে যাবে। আর এই যে আমার কিন্তু ছানাটা মাখানো হয়ে গেছে। আর আপনারা একটা মিষ্টি এভাবে গোল করে দেখতে পারেন। মিষ্টিটার ভিতরে যদি কোনো ফাটল না থাকে তাহলেই বুঝতে হবে ছানাটা মাখানো হয়ে গেছে। এবার এই ছানাটা থেকে প্রথমে এভাবে সমান করে লেচি কেটে নিচ্ছি। এবার একটা একটা করে এরকম গোল করে মিষ্টি বানিয়ে নিতে হবে। আর এই যে সবগুলো মিষ্টি বানানো শেষ। এবার আমি শিরাটা তৈরি করব। আর শিরার জন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ চিনি নিলাম। আর পানি নিলাম 4 কাপ। আর ফ্লেভারের জন্য আমি একটা এলাচ ভেঙে দিয়ে দিলাম। এবার এটা সুন্দরভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করি। আর এই যে এরকম সুন্দরভাবে ফুটে ওঠার পরে চুলার আঁচটা একদম কমিয়ে তারপরে মিষ্টিগুলো দিয়ে দিতে হবে। আর মিষ্টিগুলো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। আর ঢাকনার গায়ে কোনো রকম ছিদ্র থাকলে সেটা এরকম কোনো কিছু দিয়ে বন্ধ করে দিতে হবে। এবার মিষ্টিগুলোকে ফুল আঁচে একটানা 10 মিনিট জাল দিতে হবে। আর এই 10 মিনিটের ভিতরে ঢাকনাটা খোলা যাবে না। আর 10 মিনিট পরে ঢাকনাটা খুলে এভাবে হালকা হাতে একটু নেড়ে দিতে হবে। তারপরে আবারও ঢেকে দিতে হবে। আর এভাবে ফেনা উপরের দিকে উঠে গেলে মাঝে মাঝে ঢাকনাটা একটু ফাঁক করে দিতে পারেন। আর এভাবেই টোটাল 25 মিনিটের মতো মিষ্টিগুলো জাল দিতে হবে। আর এই যে আমার মিষ্টিগুলো হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিলাম। এবার এই শিরার ভিতরেই রেখে মিষ্টিগুলোকে একদম ঠান্ডা করে নিতে হবে। আর সম্ভব হলে আপনারা সারা রাতের জন্য মিষ্টিগুলো শিরার ভিতরে রেখে দিবেন, তাতে করে আরো ভালো রেজাল্ট পাওয়া যাবে। আর ঠান্ডা হওয়ার পরে এই যে মিষ্টিগুলো দেখুন কতটা পারফেক্ট হয়েছে।
তো আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।